ইসলাম মানে শান্তি, এটুকু আমরা যে কোনো ভাবেই হোক না কেন শিখেছি এবং বলেও থাকি। আমি আপনাকে খুব সাদামাটা ভাষায় কথা বলছি, মনে রাখুন এই যেটা আমাদের সাধারণভাবে জানা যে ইসলাম মানে শান্তি, এই কথাটা ঠিক নয়। অ্যাকচুয়ালি ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। যদি কেউ বলেন তাহলে আমি তাদেরকে একটা কথা বলি, ভাই ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে যারা ইসলাম ধর্ম অবলম্বন করেন তারা হবেন শান্তিপ্রিয়। কিন্তু প্রত্যেকটা চেতনাশীল মানুষ স্বীকার করতে বাধ্য যে আমরা মুসলিম সমাজটাকে সার্বিকভাবে বিবেচনা করে এক কথায় বলতে পারি যে সকল মুসলমান শান্তিপ্রিয় নয়। মুসলিমদের দ্বারায় যথেষ্ট পারিবারিক জীবনে বলি, গ্রামীণ জীবনে বলি, ধর্মীয় জীবনে বলি এবং আমাদের মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক জীবন ব্যবস্থায় বলি, এরকম ওয়াজের মজলিসকে কেন্দ্র করে বলি, যথেষ্ট মুসলিমদের ভিতরে অশান্তি করার রেকর্ড আছে। একটু বলবেন আমার সঙ্গে, কথা ঠিক না ভুল? ভাই এই ডান দিকটায় যারা বেড়ার আড়ালে বসেছেন, এসব তো বেড়া দেশে এরা, শীত যদি খুব না লাগে সামনেটায় আসলে আমারও বলতে একটু ভালো লাগতো। তো আমি এ পর্যন্ত যে কথাটি আপনাদের কাছে থ্রো করেছি যে ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে যারা মুসলিম তাদের হওয়া উচিত শান্তি প্রিয়। কিন্তু আমি যতগুলো ক্ষেত্র আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রের রিপোর্ট নিলে আমরা সবাই বুঝবো যে মুসলিমদেরই একটা অংশ যারা এই সমস্ত ক্ষেত্রগুলোতে অশান্তি পাকানোর রেকর্ড রেখে দিয়েছে। তাহলে সত্যি যদি এরা শান্তিপ্রিয় হতো তাহলে অশান্তির বাতাবরণ এদের দ্বারা তৈরি হতো না। সুতরাং এই বাস্তব চরিত্রটাকে মূল্যায়ন করে আমাদেরকে বলতে বাধ্য হতে হয় যে ইসলাম মানে শান্তি নয়। যদি শান্তি হতো তাহলে মুসলমানরা অশান্তির দাবানল জ্বালাতো না। তবে এ কথাটা নিশ্চয়ই বলবো যে আজকে এক শ্রেণীর কূটচক্রী সাংবাদিক বলি আর কিছু সংকীর্ণ মনা রাজনীতিবিদ বলি যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, তো আমার এই বক্তব্যের ভিতর থেকে তাদের মুসলমানদেরকে সন্ত্রাসী বলার সুযোগ নেই। কারণ আমি যে কথা বলেছি সেটি মুসলিম কমিউনিটির আভ্যন্তরীণ বিষয়। অশান্তি প্রকৃত মুসলমান কখনো ঘটায় না, প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাস সৃষ্টি করে না, প্রকৃত মুসলমান কখনো ফিতনা লাগায় না, বরং প্রকৃত মুসলমান শান্তি নিজে পেতে চায়, অন্যকেও শান্তিতে রাখতে চায় এবং শান্তি প্রতিষ্ঠা করতে তারা সাধ্য সাধনাও করে। সুবহানাল্লাহ বলে। ফলে যারা এদেরকে সন্ত্রাসী বলছে এটা সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়। আমরা ইসলামের ইতিহাসকে দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এক দুর্ধর্ষ বর্বর পরিস্থিতিতে এবং সমাজে তিনি মক্কা নগরীতে ভূমিষ্ঠ হয়েছেন, 40 বছর সেখানে সামাজিক মানুষ হিসাবে কাটিয়েছেন। পরে 23টা বছর, যার দুটো ইনিংস, একটা মক্কা পর্ব একটা মদিনা পর্ব, এই টোটাল 23 বছরে মিলে ওই দুর্দর্শ বর্বর অসামাজিক অত্যাচারী হত্যাকারী লুণ্ঠনকারী এবং মিথ্যাচার যৌনচার এই গোষ্ঠীটাকে একটা শান্তির সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেছেন। যাক, কষ্ট না হয় তা আরেকবার বলে। আচ্ছা, আমি এই যে কথাটা বললাম এটা ঠিক না বেঠিক?
আপনারা রেকর্ড খুঁজে কি দেখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে ওই আরব সাম্রাজ্যে মক্কা এবং মদিনাতে কোথাও কোথাও মুসলিম জাতির নিজেদের মাঝে দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি বা সেইভাবে একে অপরের প্রতি হত্যাকাণ্ড এমনি ঘটেছে বা আগের যুগের মতো ওই বর্বরতা অসভ্যতা চলতে রয়েছে এরকম দেখেছেন? একটু কথা বলেন, যেটা আপনারা জানলেও হয়তো এখন বলেননি, সেটা আমি বলে দিচ্ছি। ভাই, আমরা দুটো ঘটনা লক্ষ্য করেছি। একটি হলো যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে এক শ্রেণীর মুসলমানরা তার এগেইনস্টে বিদ্রোহ সৃষ্টি করে তাকে হত্যা করেছে তথা শহীদ করেছে। এরাও মুসলমান, আর যাকে শহীদ করা হয়েছে তিনি মুসলিম নন, বরং রাসূল ঘোষিত 3 নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ, ঠিক বলছি ভাই? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ তিনি নিতে গেলে অনেক নিরীহ মানুষ মারা পড়তে পারেন। এই কারণে তিনি ওসমান হত্যার প্রতিশোধ দুম করে নিতে চাননি। এই ব্যাপারটাকে কেন্দ্র করে মুসলিম জাতির মাঝে আবার দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে আলীর সেনা, আর একদিকে হযরত আমিরে মুআবিয়ার সেনা। এটাও মুসলিমদের আত্মঘাতী দ্বন্দ্ব। ভালো করে বুঝুন আমার কথা ভাই। এরপরে যদি বলেন, একদিকে হযরত আলী আর একদিকে আম্মা জান আয়েশা, তাদের মাঝে লড়াই হয়েছে। কথা বোঝা যাচ্ছে? যে যুদ্ধটা ইসলামের ইতিহাসে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বলে পরিচিত, আর একদিকে জঙ্গে সিফিনের যুদ্ধ বলে পরিচিত। ভাই, এই যে বিষয়গুলো ঘটেছে, এই বিষয়গুলির একটিও বিজাতির সঙ্গে নয়, আর দ্বিতীয় দিক হলো এর একটিও আত্মস্বার্থে নয়, বরং সত্যের সন্ধানে আর সত্য প্রতিষ্ঠা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মারপেসটা আমি অনুরোধ করছি বোঝাতে। আমি এই কথা বলছি খুব কষ্ট করি, সর্দিতে খুব জাম হয়ে আছে নাকটা। তারপরেও যদি আপনাদের ফিডব্যাক ভালো পাই, হয়তো আরো কয়েক মিনিট বলবো। আমি কি বলতে চেয়েছি যে রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে এসেছেন, তখন হত্যা, ব্যভিচার, যৌনচার, মদ, গান, জুয়া, সব রকমের অসামাজিক কাজ ওই দেশটাতে চলছিল। রাসূলুল্লাহ 23 বছর একটা আপোষহীন চেষ্টা চালিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিনিময়ে সেই দেশের মানুষগুলোই একটি শান্তিপ্রিয় জাতিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। যে কাজগুলো এনারাই রাসূল পূর্ব যুগে করছিল, আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে দীক্ষিত হওয়ার পর ওই লোকগুলো ওই কাজে আর নতুন করে ফিরে যাননি। এটা একটা কথা মাথায় নেন যে তারা নতুন করে এমনি এমনি পার্থিব স্বার্থে হত্যা করতে যাননি, নফসের তাড়নায় মদে, গানে, তাসে, জুয়ায়, সুদে মত্ত হতে যাননি। তারা নারী জাতির ইজ্জতকেও লুণ্ঠন করতে যাননি, কন্যা সন্তানকেও তারা হত্যা করতে যাননি। কথা মনের সঙ্গে খেটেছে না কাটেনি? এরপরে মুসলমানদের মাঝে যে আত্মঘাতী দ্বন্দ্ব হয়েছে, ভাই, এগুলো একটিও কাফের মুশরিক বা ভিন ধর্মের মানুষদের সঙ্গে নয়। যেটা হয়েছে নিজেদের মাঝে, আমি দুটো কথা বলেছি। একটি বলেছি সত্যের সন্ধানে, আরেকটি বলেছি সত্য প্রতিষ্ঠিত করার জন্য। আমার এই বাক্য দুটো মনে রাখুন। সঠিক কে? হযরত আলী ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছে না, না, প্রতিশোধ নেয়ার মতো পরিস্থিতি ছিল না। ওদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর এগেইনস্টে তিনি এই আওয়াজ তুললেন
যে আলী ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছে না, দুজনের কার কথা ঠিক? এরই নিরসন কল্পে মুসলিমদের মাঝে আত্মঘাতী যুদ্ধ হয়েছে ভাই। কিন্তু যারা ওসমানের সঙ্গে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা হযরত ইমাম হোসাইনের সঙ্গে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এরা টোটালটাই বিদ্রোহী, এরা টোটালটাই সত্যকে লোপ করার একটা চেষ্টা চালিয়েছে। আমার বক্তব্য আমি আপনাকে সংক্ষিপ্ত কথার ভিতর দিয়ে এই সেন্সটা নিতে বলছি যে এই প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হয় না বাবা। প্রকৃত মুসলমান সন্ত্রাসী নয়, তবে প্রকৃত মুসলমান সত্যকে প্রতিষ্ঠিত করতে যে বিতর্ক করতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে মানুষের কাছে সৎ উপদেশ দিতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে তারা কলমের যুদ্ধ চালাতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে তারা অন্যায় অসত্যের প্রতিরোধে তারা কখনো হত্যার পথ নিতে পারে। এটার নাম সন্ত্রাস নয়, এটার নাম সন্ত্রাসী নয়। মনে রাখুন, আমি আপনাকে বলবো, রাসূল করিম যখন কোন যুদ্ধে সেনা পাঠাতেন তো রাসূল তাদেরকে তিনটে কথা বলে দিতেন। নাম্বার 1, তোমরা যেখানে যাচ্ছ ওদের কাছে আগে ঈমানের দাওয়াত দাও। তোমরা ভাই ঈমানের কলেমা পড়ে নাও, নিলে তোমরাও যেমন আমরাও তেমন, তোমাদের সঙ্গে আর মারামারি আমাদের নাই। সুবহানাল্লাহ। কারণ রাসূল নিজেই বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্না দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। যে যারা কলেমা পড়ে নিয়েছে এরা বাঁচিয়ে নিয়েছে নিজেদের রক্ত, বাঁচিয়ে নিয়েছে নিজেদের সম্পদ এবং বাঁচিয়ে নিয়েছে নিজেদের সম্মান। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোন মুসলমানকে অন্যায়ভাবে রক্তপাত করতে পারবে না, সম্পদ লুণ্ঠন করতে পারবে না এবং সম্মান হানি করতেও পারবে না। ফলে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে ওদেরকে বলতেন, সুযোগ দিতেন, তোমরা কলেমা পড়লে তোমাদের সঙ্গে আমাদের আর কোস্তাকুস্তি নেই। যদি তোমরা কলেমা না পড়ো, সেকেন্ড অফার, তোমরা নিরস্ত্র হয়ে যাও, তোমাদের হাতে যেন কোনো মারণাস্ত্র না থাকে, তোমরা প্লেন ফ্রি শূন্য হাতে আমাদের সামনে এসো, তোমাদের সঙ্গে আমাদের মোকাবেলা নাই। সুবহানাল্লাহ। ভাই 3 নম্বরে, যদি তোমরা নিরস্ত্র না হও আর কলেমাও যদি তোমরা না পড়ো, তাহলে রাসূলুল্লাহর ইনস্ট্রাকশন ছিল এটাই। এরপরেও রাসূল বলতেন সাহাবাদের, তোমরা ওয়েট করো, তোমরা ধৈর্য ধরো, ওরা যদি তোমাদের প্রতি তলোয়ার প্রয়োগ করে, তোমরা প্রতিশোধমূলক নয়, প্রতিহত করার জন্য এবার তোমরা তাদের বিরুদ্ধে তলোয়ার চালাও। কথা বুঝতে পারা গেল কি? আচ্ছা, যে ইসলামের নীতিটা এই ইসলাম অবলম্বী প্রকৃত কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে ভাই? এতক্ষণ গেল এই পর্যন্ত কথাটাকে আপনাদের মাথায়, যুবকদের মাথায় ঢোকাতে। আমার এই টোটাল কথাটা এবার বুঝে নেন। আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে শান্তি নয়, বরং মনে রাখা দরকার যে ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা, নিজেকে আল্লাহ রসুলের হুকুমের কাছে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, এর নাম ইসলাম। যে লোকটা, যে ছেলেটা, যে মেয়েটা ইসলামের কাছে তথা আল্লাহ রসুলের কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহ রসুলের হুকুমের গোলামির কাছে নিজে সমর্পণ করে, তার নাম হলো মুসলমান। এই কথা দুটো জাপটা করে মাথায় ঢোকান। আমি আবার বলছি,
ইসলাম মানে আনুগত্য স্বীকার করা, ইসলাম মানে নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে সঁপে দেওয়া, সমর্পণ করা। আমি এতগুলো মানুষের কাছে ভাববার জন্য অনুরোধ করছি, এ ছেলে, এ পর্দানুসীনা মায়েরা যারাই হন, আপনার বিবেকের সঙ্গে আপনি কথা বলুন। সত্যি সত্যি কি আমরা সবাই আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে অনুগত হতে পেরেছি? জবাব খুঁজুন, জবাব খুঁজুন। উত্তর আপনাকে বার করতে হবে, সেটাই সঠিক উত্তর হবে। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে আমি কি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে আনুগত্য স্বীকার করতে পেরেছি? আমি কি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সঁপে দিতে পেরেছি? যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে সঠিক উত্তর দেন, তাহলে নিশ্চিত অস্ফুট স্বরে হলেও বলতে হবে যে না, পারিনি। আমার কথা ঠিক না ভুল একটু বলবেন, একটু জোরে বলবেন। এ ছেলে, আগে এই মনটা তৈরি করা দরকার, এই মনটা আগে বানাতে হবে যে আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছি, মানেই আমার ধর্মের নাম ইসলাম। আর যে ইসলামের অর্থ হলো আনুগত্য স্বীকার করা, অথচ আমি আজ অবধি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজে অনুগত হতে পারিনি, নিজেকে সঁপে দিতে পারি। তাহলে আমি কেমন মুসলমান হলাম? কেমন মুসলমান হলাম? ইসলাম আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আমি তো সেই গুণধারী, সেই গুণসম্পন্ন মুসলমান হতে পারিনি। ফলে ভাই, আমার দ্বারাতে আমাদের অভ্যন্তরে ব্যক্তি স্বার্থে নফসের পূজা করতে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, চাপান উতর, গাল ফজিহত, একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা সবকিছু চলছে। এই কথা বলে ঠিক না ভুল? একটা একটা করে যদি আমি পাটে পাটে বলি, তাহলে বলে আমি একেবারে জিরো থেকেই ছোট করে বলছি। ভাই বলুন না, একজন ইমানদারের জন্য ফার্স্ট এন্ড মোস্ট অ্যাক্টিভিটিস হলো তার নামাজ পড়া, দিনে 5 বার, দিনে 5 বার নামাজ পড়া। যে মুসলিম ছেলেরা মেয়েরা আজ অবধি নামাজ পড়ে না, তাহলে নামাজের ব্যাপারে তারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে পারি না? কি বলছেন? আমার কথা ভুল হয়ে গেলে শিখিয়ে দেবেন, একবারও লজ্জা করবো না। এদের আগুনটা কম নাকি বলছে, এ এক চাল আসা দিলে সে মনে হচ্ছে ফিরিস্তে এনেছে। এও তাই, আর লাগবে না বাপ, রাখ। ছেলেরা কষ্ট নিলে হবে না। আমি কারোর বকতেও বসিনি, কারোর ধমকাতেও বসিনি, কিন্তু এটি একটি ইসলামী আলোচনা সভা। ফলে ইসলামী আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের জীবনটাকে মূল্যায়ন করব, তবে তো এই বিরাট অঙ্কের টাকা খরচ এর একটা সার্থকতা হবে। নাকি ভাবছেন? আমরা না সস্তা অশান্তি খুব ভালোবাসি। একটা জীবনী, একটা কাহিনী, একটু সুর, একটু স্বর, একটু গজল, ওই হলি বিরাট ভালো লাগে, তাই না? মানে সস্তা শুনে শুনে অনেকের ব্রেন একদম হ্যাং হয়ে গেছে। মাঝে মাঝে একটু আক্কার আওয়াজ শুনতে হয়, তাহলে ব্রেনটা একটু কনসাস হয়, সতেজ হয়। আমি তো ফার্স্ট পয়েন্টে বললাম যে নামাজ আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশ মতো সেটাকে আরো ডিসকাস করেছেন। ফলে আমরা এক কথায় বলি, নামাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম। সেই হুকুমটার কাছে আজকে অ্যাডাল্ট মুসলিম ছেলে আর মেয়ে যারা নিজেকে এখনো সমর্পণ করতে পারেননি, তাহলে বলেন এটি মুসলমানিত্বের গুণের পক্ষে না বিপক্ষে? ভাবতে হবে ভাই। এরপরে আপনি বলুন যে এটা থেকে শুরু করে যতগুলো করণীয় দিক আর বর্জনীয় দিক সব আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান, ঠিক না ভুল? জি, আপনি বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এ জাতীয় যেগুলি করণীয় ইবাদত, যে ভাইরা, যে মায়েরা, যে প্রিয় যুবকেরা
আজও যারা এগুলোকে বাস্তবে রূপ দিতে পারেননি, তাহলে নিজেকে বলছেন মুসলিম, অথচ আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে তারা পারেননি। তাহলে কেমনে তার দ্বারা ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন শান্তিতে পূর্ণ হবে? এর পরের চ্যাপ্টারে যদি যাই, আপনি বলুন শরীয়ত সুদ হারাম করেছে, জুয়া হারাম করেছে, লটারি হারাম করেছে, এক কথায় অবৈধ সমস্ত রকমের ইনকাম সোর্সকে ইসলাম হারাম করে দিয়েছে। এখন আমি যদি নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে সঁপে দিতে পারি, কোরআন এবং হাদিসের হুকুমের অনুগত্য স্বীকার করতে পারি, তাহলে নিশ্চিত আমি কি নারী কি পুরুষ, আমার ভিতরে ইসলাম বিরোধী কোন রকমের রোজগারের মাধ্যম থাকতে পারে না। তাহলে যারা অবৈধ পথে কামাই করছেন, যাদের ইনকাম সোর্সটা আল্লাহ অনুমোদন করেন না, রসুল সমর্থন করেন না, ভাই নিঃসন্দেহে বলতে হবে এরা আয়ের ক্ষেত্রে শরীয়তের হুকুমের কাছে এরা নিজেকে সমর্পণ করতে পারেনি, বরং শরীয়তের হুকুমকে ভাইলেট করে নিজের মন যেটাই চেয়েছে সেই পথ অবলম্বন করেছে। দরকার আর্থিক উন্নতি। আমার কথা ভুল হয় আমি আগেই বলেছি, শিখিয়ে দেবেন আর বলবো না, কি আছে জি আপনি বলুন। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে মাথা নত করতে পারিনি। ভাই সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি আমি আপনাকে বলি ভাই, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন। ধরুন আমি আয়ের কথাটা আপনাকে বললাম, ভাই আমাদের জবান যেখানে কোরআন এবং হাদিসের নির্দেশ জি তোমরা মিথ্যা কথা বলতে পারবে না, গীবত করতে পারবে না, কারোর নামে মিথ্যা অপবাদ দিতে পারবে না, তোমরা কুৎসা রটনা করতে পারবে না, তোমরা কারোর নামে মিথ্যা অপপ্রচার করতে পারবে না, তোমরা কোটনামি করতে পারবে না, একের কথা অন্যকে লাগান ভাগান করতে পারবে না, তোমরা গালিগুলোজ করতে পারবে না। প্রিয় ভাইরা, এই যে কথাগুলো কোনোটা কোরআনের কোনোটা হাদিসের, তাহলে এক কথায় বলতে পারি এটা ইসলামী শরীয়তের বিধান, এটা এবং আল্লাহ আল্লাহ রসুলের সংবিধান। এখন আমি মুসলিম, আমি আমার জবানটাকে কন্ট্রোল করতে পারিনি, বরং কোরআন এবং হাদিস যতগুলো বিষয়ে জবানের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন আমি সেটার গোলাম হতে পারিনি, সেটার কাছে আনুগত্য স্বীকার করতে পারিনি, বরং আমার ট্যাক্সলেস জিহ্বা, আমার জবানের জন্য ট্যাক্স দিতে হয় না, কথা বলার জন্য আমাকে কোনো চার্জ দিতে হয় না। ফলে মিথ্যা গীবত গিল্লা চুগলি কুৎসা যা ইচ্ছা তাই রটনা করার রেকর্ড আজকের যুগে নতুন করে আর আমার বলে সময় নষ্ট করার দরকার লাগে না। কথা বলে কি বলবেন আপনি? কোন গুণে আপনি নিজেকে মুসলমানিত্বের পরিচয় দেবেন বলুন? এটা এক্ষেত্রেও তো আমরা ইসলামের কাছে নিজেকে পেশ করতে পারিনি। ভাই কোরআন যা বলেছে বলুক, হাদিস যা বলেছে বলুক, আমার যেটা মন চাইছে আমি সেটা বলবো। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই তাহলে একদম মুসলমানিত্বের পূর্ণতার এটাও একটা গুণ, নিজের জবানটাকে সামলানো। নাকি ভুল বললাম? দুম করে বলে দিলাম ইসলাম মানে শান্তি, আর হয়ে গেল। আর আমি আপনারে গাল দেবো, আপনি সেই গালির কষ্ট নিয়ে ভুগবেন, আর আপনি আমারে গাল দেবেন, আমি সেই গালির কষ্ট ভুগবো, অথচ এদিকে বলবো আমি শান্তি প্রিয় মুসলিম। গুণের সঙ্গে কাজের কোনো মিল আছে? ভাই আমি শুধু লেকচার মারতে বসি, আপনাদের কাছে লেটেস্ট অনুরোধ করব যে আমরা মরবো যেহেতু, ফলে যত দ্রুত পারি নিজেকে কোরআন এবং হাদিসের কাছে সঁপে দেওয়া লাগবে, যত দ্রুত পারি আল্লাহ এবং রাসূলের হুকুমের কাছে অনুগত হওয়া লাগবে, নিজেকে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে সমর্পণ করা লাগবে। এই মনটা তৈরি করে বাড়ি যান, খরচের শোধ উঠে যাবে। যত দ্রুত পারবো ততই লাভ।
প্রিয় ভাই আমার, আপনি বলুন, আল্লাহ আমাদের কপালের নিচে দুটো চোখ দিয়েছে, এর জন্য ইসলামী বিধান আছে না? না আছে না? তাহলে এই চোখ দুটো আমি ব্যবহার করব, চোখ দুটো ব্যবহার করব পর স্ত্রী পর কন্যাকে দেখার জন্য ব্যবহার করব। চোখ দুটোকে ব্যবহার করব মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য। চোখ দুটোকে ব্যবহার করব মোবাইলের তাস খেলার জন্য, ক্রিকেট আর ফুটবলের জন্য। চোখ দুটোকে ব্যবহার করব নাচিয়াদের নাচ দেখার জন্য। আমি চোখ দুটোকে ব্যবহার করব টিভির পর্দায় চোখ রাখার জন্য। আমি চোখ দুটোকে ব্যবহার করব অবৈধ অ্যাপস ডাউনলোড করে স্ক্রিনে চোখ রাখার জন্য। আপনি বলেন সত্য সত্যি এই বিষয়গুলো কি আল্লাহ আল্লাহ রসুল এর অনুমতি দিয়েছেন না এর প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন? কোনটা? নিষেধাজ্ঞা। তাহলে বলতে পারা যায় যে আমরা যদি এই চোখটাকে অপব্যবহার করি তাহলে চোখের ক্ষেত্রে ইসলামী বিধানের কাছে আমরা মাথা নত করতে পারিনি, বরং আমাদের নফসের উন্মাদনা যেমনটাই এসেছে চোখটাকে ঠিক সেদিকটাই ব্যবহার করেছি। আল্লাহ কি বলেছেন ভাবিনি, রসুল কি বলেছেন ভাবিনি, যে আমার চোখটা ইসলামের পক্ষে না বিপক্ষে এটা একবারও আমরা ভাবার চেষ্টা করিনি। একটা বিরাট অংশ মানুষ কথা বলে কবে আমরা ইসলামটাকে বুঝবো? এই জন্য অনেক জ্ঞানীরা বলেন যে মুসলমানরা অনেকে ধর্ম করতে জানে কিন্তু ধর্ম বোঝে না। কি বলেছি বলেন? খারাপ বলেছি বলেন? প্রচুর শিক্ষিত লোক আছে এখানে, পর্দার মায়েরাও শিক্ষিত আছেন। এত বড় কথা বললাম, সবারই একটা আত্মসম্মানে লাগার কথা যে ধর্ম করতে জানে কিন্তু ধর্ম বোঝে না। খুব বেশি বেশি বলে ফেলেছে। একটা প্রমাণ দেন তো, একটা প্রমাণ দেন, বেশি দিতে হবে না ভাই। ঈদের ময়দানে যেয়ে দেখুন, একদম ঈদের ময়দান টাপে টোপে ভরা। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, যে লোকগুলো বোনোফাইড মুসল্লি নয়, যারা নিত্য নামাজি নন, এমন প্রচুর মানুষ ঈদের ময়দানে এসছে। জি, আল্লাহ ক্ষমা করুন, তবে আমি বাস্তবটার দিকে লক্ষ্য করেই বলছি, ব্যতিক্রম এক একটা থাকতেই পারে। ভাই যত মানুষ এসছেন ঈদের দিন সব তো মুসলিম তথা মুসলমানিত্বের গেটআপ লাগিয়ে, জামা লুঙ্গি পায়জামা উজু মাথায় টুপি। জি, আবার কেউ কেউ হয়তো একটা রুমালও খাটিয়েছেন, নামাজ এসছেন। ভাই যে লোকগুলো ঈদের নামাজে এসে হাজির হয়েছেন খোঁজ নেন, এই লোকগুলো সত্যকারের প্রাণবন্ত জীবন্ত নামাজ পড়ছে না এরা নামাজের একটা গেটআপ তৈরি করছে? কোনটা? যদি জীবন্ত নামাজ কাউকে পড়তে হয় তাহলে তাকে এই নামাজের শর্ত জানা লাগবে। তাকে নামাজের নিয়ত করা বলি, তাহরিমা বাঁধা বলি, সূরা খেরাত পড়া বলি, রুকুত তসবিহ বলি, সাজদাত তসবিহ বলি, বৈঠকের দোয়া কালামগুলো বলি, এগুলো সব ঠিক ঠিক ভাবে আদায় করা লাগবে। আচ্ছা আপনারা বলেন, আমি আর বলবো না, আপনাদের কি মন এরম সাক্ষী দেয় যে যত লোক নামাজে এসছেন ঈদের দিনে সব লোক একদম একদম পরিপূর্ণ যোগ্যতা নিয়েই নামাজ পড়তে এসছে? যাক, আমার আর ধরবে না, ধরে আপনাদের ধরুক গে, আমি তার বলিনি, আপনারা বলেছেন। আমায় বলুন, তাহলে এই লোকগুলো ঈদের নামাজ এসছে, এরা নামাজের রূপরেখা তৈরি করেছে, জাস্ট আরেকজন নামাজিকে ফলো করেছে, ফলে ও নামাজ গেটআপ ওয়ালা নামাজ, ওর ভিতরে রূহ নেই, ওতে প্রাণ নেই, ওটা জাস্ট একটা ধর। কথা বলছেন না কেন? তাহলে এই নামাজ যেটা পড়ছে ও বলো, আমি কি বলেছি বলেন দিন, এরা ধর্ম করে, এই ধর্ম করছে, অথচ ধর্ম বোঝে। যদি বুঝতো তাহলে আগে পড়ে আসতো, যদি বুঝতো তাহলে নামাজের বাইরের শর্ত কটা, নামাজের ভিতরের ফরজ কটা, নামাজ পড়তে গেলে কেরাত জানা লাগে, তাসবিহ জানা লাগে, দোয়া কালামগুলো জানা লাগে, জি, তবে নামাজটা পড়া যায়। আপনি বলবেন হুজুর শুধু ঈদের নামাজে এসছে বলে জানে না, কি করে ভাবলেন? বিশ্বাস করুন, আমি এই ভাবনাই বলছি, যারা এগুলো জানে না বাপ, জি, ওদের কলজে কুড়ে খায়,
যে ওরা দৈনিক জীবনের নামাজ 5 ওয়াক্ত কাজা করবে, এটা কখনো ভাবা যায় না। ওর মনের টান ওকে নামাজে নিয়ে যাবে, কিন্তু আসলে ওর ভিতরে ঘাটতি বলে ও নামাজের প্রতি মহব্বতই ওর নেই, যার জন্য 11 মাস ওরে খুঁজে পাওয়া যায় না। কি বললাম বলে 11 মাস বলিস না? হ্যাঁ 11 মাস বলিস।